বৃন্দাবন ঠাকুর যে বললেন কি নিতাই জগৎময়, যখন কারণ সাগরে যখন মহাপ্রলয়ে সবকিছু বিলীন হয়ে গেল, কিছুই ছিল না, তখন এই বৃক্ষ লতা নদী পর্বত এ কোথা থেকে আসছিল? সবকিছু হি ये कारण से कारणाब्दशाही महाविष्णुर ही विकार। जगत चोजा जगत साजा। सुखदेव বলেছেন এই দশম স্কন্ধে জগৎ রূপে কে? তিনি। জগৎকার তার, তিনি হি কার্য, তিনি হি কারণ, তিনি হি নিমিত্ত, তিনি হি উপাদান। তথাপি তিনি কার্য কারণ থেকে, উপাদান থেকে, নিমিত্ত থেকে সর্বদা পৃথক। গজেন্দ্র মুখ্য স্তুতিতে আমরা শ্রবণ করেছিলাম, তিনি সমস্ত কারণের কারণ হওয়ার পরেও তিনি স্বয়ম্ভূ, তিনি সর্বদা পৃথক। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বললেন নিতাই জগৎময়। এই জগতে যা কিছু দেখছে সব নিত্যানন্দ তত্ত্ব ছাড়া কিছুই নয়। আপনারা অবশ্য শ্রবণ করছেন, কলকাতায় পোস্তার রাজবাটিতে বাবাজি মহারাজ সাথে পায়চারি করতেছিলেন। এক সেবক পাখা করছেন, পাখা করতে করতে দৃষ্টি পড়ল একটি পাথরের টুকরো পড়ে আছে। সেবক তাকে বলা হয় যে সুখ দে, মনে করলো বাবাজি মহারাজের যদি চরণে লাগে তো কষ্ট হবে, এই জন্য বাবাজি মহারাজের অলক্ষ্যে, বাবাজি মহারাজ মানে শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের অলক্ষ্যে তিনি অলক্ষ্যে সেই পাথরের টুকরোটিকে পায়ে ধরে আর সরিয়ে দিলেন, একটু সরিয়ে দূরে ফেলে দিলেন। যদ্যপি তিনি বাবাজি মহারাজের অলক্ষ্যে তাকে পায়ের দ্বারা সরিয়ে দিলেন, কিন্তু বাবাজি মহারাজ দৃষ্টি থেকে বাঁচতে পারল না। বাবাজি মহারাজ হাতের থেকে পাখাটা নিয়ে নিলেন, বলে যাও। ইয়ে সাহস নাই কি জিজ্ঞাসা করিবে কি কি ভুল হলো, কি অপরাধ হলো। সেবক দুঃখী হয়ে চলে গেলেন। ওনার যে বড় গুরু ভাই নন্দ জেঠামশাই সবাই ওনার কাছেই নিজে নিজের প্রশ্ন রাখেন। বাবাজি মহারাজের অন্তরঙ্গ সেবক ছিলেন নন্দ জেঠামশাই, প্রশ্ন করলেন বাবা কি অপরাধ করল? বললেন নিতাই যখন জগৎময়, তো সেই পাথরের টুকরো কি নিত্যানন্দ তত্ত্ব থেকে আলাদা, পৃথক? তুমি ওটাকে সরাবে সেখান থেকে, তো হাত দিয়ে সরাতে। নিতাই জগৎময়। বিশেষ করে আমাদের এই যে বাবাজি মহারাজ, বড় বাবাজি মহারাজের ধারায় প্রত্যেক সেবা বস্তুতে নিত্যানন্দ তত্ত্ব, যে মহাপুরুষের জন্ম মহোৎসবে আমরা বিরাজমান, যদি সেবা বস্তুতে কোন প্রকার অসাবধানতা হয়েছে, হাতের দিকে করতাল পড়ে গেল, হাতের দিকে কোন ঠাকুরের বস্তু পড়ে গেল, ওর পুজো হয়ে যায়। পুজো কি আগেই পুজো আমাদের হয়ে যায় ভয়, কিন্তু ভয় হলে কি হবে? সেসব মানে তাদের দৃষ্টি
কখন কখন তখন তো মানে সে বোধ ছিল না, পরে যখন অপ্রকটে শক্তি অধিক, অপ্রকটে পরে যখন বোধ উদয় হল, তখন সেই সমস্ত কথা স্মরণ করলে বোঝা যায় এরা কেমন মহাপুরুষ ছিল। পারসমণি যাকে তারা পরশ করেছে, একটি ভুলকে যখন বলতেন না, অনেকবার বলতেন, বিরক্তি লেগে যেত, কিন্তু তাদের এমন শক্তি, সে ভুল আর দ্বিতীয়বার হবেই না। আর যখন ভুল হইতে যাবে, যেন ভিতর থেকে ধাক্কা দিয়ে দিবে। সেই নিত্যানন্দ প্রভু অনন্ত রূপ ধারণ করে তিনি শ্রীকৃষ্ণের সেবা করছেন। শ্রীকৃষ্ণের যা কিছু সেবার দ্রব্য, বস্ত্র বলুন, ভূষণ বলুন, মালা বলুন, সিংহাসন বলুন, চামর বলুন, ছত্র বলুন, পাদুকা বলুন, সজ্জা বলুন, উপাধান বলুন, বগিচা বলুন, যা কিছু সব কিছুই রূপে শ্রী নিত্যানন্দ প্রভু হি বিরাজমান। সেই দেখুন, কথা তো অনন্ত, এই তত্ত্বের সীমা নাই, শেষ নাই। সেই অনন্ত দেব সপ্তম গর্ভে আগমন করলেন। ভগবান যোগমায়াকে আদেশ দিলেন कि हे जोगमाए, তুমি ব্রজে যাও। ব্রজে দেবকীর গর্ভে আমার অংশ বিরাজমান। সেই অংশ বলরামকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে সংস্থাপিত করো। হে যোগমায়ে, তুমি যশোদার গর্ভে থেকে জন্ম নাও, আমি দেবকীর গর্ভে থেকে প্রকট হব। এই কাজের জন্য সংসারে তোমার অনেক নাম হবে, কাত্যায়নী, বৈষ্ণবী, অনেক নামে তোমার পুজো হবে। যোগমায়া তাই করলেন। ভগবান দেবকীর গর্ভে আসলেন। সমস্ত দেবতাগণ স্তুতি করে নিজে নিজে লোকে প্রস্থান করলেন। ভাদ্র মাস অষ্টমী তিথি বুধবার ছিল। মধ্যরাত্রিতে নিশীতে তমবুদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্যাম দেবরূপিণ্যাম বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিদ যথা প্রাচ্যা দিসিন্দুরীব পুষ্কল। ঠিক মধ্যরাত্রিতে দেবী রূপিণী দেবকীর গর্ভের থেকে ভগবান আবিরাসিত যথা প্রাচ্যা দিসিন্দু রীব পুষ্কল। সুখদেব গোস্বামী বললেন, যেমন পূর্ব দিকে চন্দ্র উদয় হয়, তদ্রূপ ভগবান আবিরাসিত আবির্ভূত। চন্দ্র উদয়ের সঙ্গে দৃষ্টান্ত দিয়ে যেন সুখদেব গোস্বামী বলছেন, যেমন চন্দ্র পূর্ব দিকে উদয় হয়, পূর্ব দিক চন্দ্রকে জন্ম দেয় না, তদ্রূপ ভগবান আবিরাসিত। ভগবান কোথায় নাই, তিনি আসবেন যে। हरि व्यापक सर्वत्र समाना, प्रेम से प्रगट होय में जाना। তিনি সর্বত্র, বিষ্ণু সর্বগুহাশয়ে, সবার হৃদয় গুহাতে যিনি বিরাজমান করেন, শয়ন করেন, তিনি আবির্ভূত। দেবকী বসুদেব স্তুতি করলেন।
ভগবান বললেন, হে বসুদেব, হে দেবকী, তোমরা পূর্ব জন্মে কৃষ্ণী সুতপা রূপে ঘোর তপস্যা করেছিলে আর আমাকে পুত্র রূপে চেয়েছিলে। তখন কৃষ্ণে গর্ভ হয়ে এসেছিলাম। দ্বিতীয় জন্মে তোমরা অদিতি কশ্যপ হলে, তখন বামন হয়ে এসেছিলাম। আর এখন তোমাদের পুত্র হয়ে এসেছি। বভূব প্রাকৃত শিশু। বসুদেব দেবকী দেখতে দেখতে সেখানে একটি বালক রূপকে ধারণ করলেন। যোগমায়া বসুদেবের মনে প্রেরণা দিলেন। বসুদেব মনে করলেন বালককে অন্যত্র রেখে আসি। আর যেই হাত বাড়িয়েছেন, হাতের থেকে কড়ি, পায়ের থেকে বেড়ি মুক্ত হলেন। আর বালককে নিয়ে তিনি নন্দালয়ে রেখে সেখানে একটি কন্যাকে দেখলেন, কন্যাকে সঙ্গে নিয়ে আসলেন। কংস যেই প্রহার করতে যাচ্ছে, সাতদ হস্তাৎ সমুৎপেত্য, সে বালিকা, সে কন্যা আকাশ মণ্ডলে হয়ে দিব্য অষ্টভুজা মূর্তিকে ধারণ করেন আর বলেন, আরে মূর্খ, কিংময়া হতয়া মন্দ যা তব তব। আরে অজ্ঞানী, আরে মন্দ, আমাকে মেরে তোর কি হবে? জাত খলু তবান্ত কৃত, তোকে যে অন্ত করিবে, তোর যে বধ করিবে, সে তো জন্ম নিয়ে নিয়েছে। মা জন্ম হয়ে গেছে বলে, হ্যাঁ, কোথায়? বলে যত্র কোবা, কোথায় না কোথায় হয়ে গেছে। মা হিংসে কৃপণান বৃথা। এ দেবকী বসুদেবকে কেন কষ্ট দিচ্ছিস? বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করল। ব্রজের গোকুলের রাজা নন্দ মহারাজ মহারাজ নন্দ চতুর্থাবস্থায় পৌঁছে গেছেন, বৃদ্ধাবস্থা, কিন্তু কোন সন্তান নাই। একদিন যমুনা স্নান করে আসতেছিলেন, ব্রাহ্মণগণকে প্রণাম করলেন। আর ব্রাহ্মণগণ সন্ধ্যা করতেছিলেন। যেই বাবা প্রণাম করেছেন, সমস্ত ব্রাহ্মণ একই স্বরে বলে উঠলেন, বাবা পুত্রবান ভব। বাবা একটু সংকোচে বললেন, ব্রাহ্মণগণ কি আশীর্বাদ দিচ্ছেন, কি পরিহাস করছেন? ব্রাহ্মণগণ বললেন, বাবা ये আশীর্বাদটি আমরা ইচ্ছা করে দিই না, ये সবার মুখে একই সময়ে আর একই শব্দ বের হয়েছে। সেই জন্য বাবা মনে হয় এতে ভগবানের কিছু প্রেরণা আছে। নন্দ বাবা তো প্রণাম করে চলে গেলেন। ব্রাহ্মণগণ শাণ্ডিল্য মুনিকে বললেন কি, হে গুরুদেব, ব্রাহ্মণের বাক্য যেন মিথ্যা না হয়। নন্দ যশোদাকে ডেকে একটি যজ্ঞ করলেন শাণ্ডিল্য মুনি। সেই যজ্ঞের ফলে গর্ভে ভগবানের আগমন হল। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ সপ্তমী রাত্রি নন্দ মহারাজ স্বপ্ন দেখছেন কি যশোদার কোলে একটি নীল মণি সমান এক বালক শয়ন করে আছে, দুগ্ধপান করছে। সে বালক, এখানে সুখদেব বলেছেন তম অদ্ভুত বালকম, তম অদ্ভুতম বালকম অম্বুজেক্ষণম। সে বালক নয়, অদ্ভুত বালক। সবার সৌভাগ্য হয় না সে বালকের দর্শন। বড় বড় পুণ্যাত্মা তারাই সে সৌভাগ্য লাভ করে। সেই বালকের রূপকে দেখে নন্দ মহারাজের হৃদয়টা আনন্দে ভরে গেল। ভোরবেলা দেখে তিনি যমুনা স্নানে গেলেন। স্নান করে এসে নিজের যে নিত্য কর্ম জনার্দন শালগ্রাম ভগবানের সেবা করছেন। আর সেবান্তে যখন
ধ্যান করছেন। চতুর্ভুজ নারায়ণ ধ্যান করছেন। যেই নারায়ণ ধ্যান করছেন সেই চতুর্ভুজ মূর্তির স্থানে সেই বালকের ঝাঁকি এসে যাচ্ছে। আর বালকের যে মাধুর্য, তার যে লাবণ্য, সেই লাবণ্যকে দর্শন করে নন্দ মহারাজের প্রেমাশ্রু প্রবাহিত হচ্ছে। অষ্ট সাত্ত্বিক বিকার। যশোদা জিজ্ঞাসা করলেন কি আজকে কি হলো? এ তো ব্যাকুল অবস্থা। নন্দ মহারাজ নিজের স্বপ্নের কথা বললেন। সেই সময় গুরুদেব শাণ্ডিল্য মুনির আগমন হয়েছে। গুরুদেবের নিকটে সমস্ত কথা ব্যক্ত করলেন নন্দ মহারাজ। শাণ্ডিল্য মুনি বললেন, হে বাবা নন্দ, ये स्वप्न बहुत मंगलजनक। আর ये বালকের আজকে ही জন্ম হবে। আজকে জন্ম হয়ে যা বলে? হ্যাঁ। বালকের জন্ম কথা শ্রবণ করে ব্রজবাসী গণের আনন্দের সীমা নাই। সবাই উৎসব করার জন্য নানা জায়গায় কদলী স্তম্ভ, বন্দন বার সব কিছু আয়োজন করতে লাগলেন। কিন্তু সায়ংকালে উপস্থিত হওয়াতে যোগমায়া প্রভাবে সবাই নিদ্রিত হয়ে গেল। সেই রাত্রে বসুদেব এসে নিজের বালককে সেখানে শয়ন করিয়ে আর চলে যান এক কন্যাকে নিয়ে। কিন্তু মা যশোদা দুটো সন্তানকে জন্ম দিয়েছিলেন। এ ভোলেনাথ বলছেন, মিথুনং সমপদ্যত। মা যশোদা দুটো সন্তানকে, এক যোগমায়া কন্যা আর কৃষ্ণ পুত্র। যদি এখানে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন এর বহুত প্রমাণ আমরা পূর্বে পূর্বে শ্রবণ করেছি। स्वयं सुखदेव बोललेन कि जे समय कंस जोगमाया के प्रहार करते जाच्छे সেই সময় বললেন অপশ্যক অনুজা বিষ্ণু। সেই বিষ্ণুর যে অনুজা, অনুজা মানে অনুমানে পশ্চাৎ, যা অর্থ জায়তে, পশ্চাৎ যার অনুজা কাকে বলা হয়? একই গর্ভ থেকে যদি জন্ম নেয়, যদি ভাই হয় তো অনুজ বলা হবে, আর কন্যা হলে তাকে অনুজা বলা হয়। আর যদি একই গর্ভ থেকে জন্ম না নিতেন যোগমায়া, তো শ্রীকৃষ্ণের অনুজা বলে সুখদেব গোস্বামী সম্বোধন করতেন। অদৃশ্যতা অনুজা বিষ্ণু। দ্বিতীয় নন্দ মহোৎসবের প্রথম শ্লোকে নন্দস্তু আত্মযোগ উৎপন্নে, আত্মজ সুখদেব প্রয়োগ করলেন। আত্মজ কাকে বলা? আত্মজ নিজের পুত্রের স্থানে হি বলা হয়, অন্যের পুত্রের স্থানে আত্ম শব্দ প্রয়োগ করা হয়। যদি নন্দ মহারাজের নিজের পুত্র না হইতেন তো সুখদেব গোস্বামী আত্মজ শব্দ কখনো প্রয়োগ করতেন না। আরো প্রমাণ আছে। ভোরবেলা নন্দ বাবার দুটো ভগ্নী ছিলেন, নন্দা সুনন্দা, তাদের নিদ্রা ভঙ্গ হয়েছে। দুই ভগ্নী চিন্তা করলেন, হে ভগবান, আমরা তো প্রতীক্ষা করতেছিলাম পুত্র জন্মের, এমন তো নয় কি পুত্র জন্ম হয়ে গেছে। ধীরে ধীরে যশোদার কক্ষে গিয়েছেন। সর্বপ্রথম এই দুই ভগ্নীকে শ্রীকৃষ্ণের দর্শন হল। সেই বালককে যখন তারা দর্শন করেছে স্তম্ভীভূত হয়ে গেলে। এমনও বালক হয়? আনন্দের হর্ষের সীমা নাই। দুই ভগ্নী নাচতে, আমার দাদার এখানে এমন বালক। দৌড়িয়ে দৌড়িয়ে গেলেন, বাবা নন্দ, তোমার এখানে
একটি মরকত মণির ন্যায় নীল মণির সমান এক বালকের জন্ম হয়েছে। এ বালক নয়, নন্দকে আনন্দ ভয়। শ্রুতি বলছেন রস বৈশা, তিনি হলেন রসস্বরূপ, আনন্দ স্বরূপ, সাক্ষাৎ আনন্দ। তিনি পুত্র রূপে প্রকট হয়েছেন। আর যেখানে আনন্দ, তো সেখানে নিরানন্দের কোন স্থান নাই। পুত্র জন্ম কথা শ্রবণ করে শ্রী নন্দ মহারাজ যেন তিনি ব্রহ্মানন্দকে অনুভব করলেন। ব্রাহ্মণগণের আশীর্বাদে পুত্র জন্ম হয়েছে, সেই জন্য তিনি বস্ত্র সহিত যমুনায় স্নান করে সর্বপ্রথম ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ দিলেন। আর ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করে তাদেরকে ঘরে এনে স্বস্তি বাচন করালেন। বাচয়িত স্বস্তয়ন স্বস্তয়নম জাত কর্মাত্মজস্য বৈ ধেনুনাং নিউতে প্রায়াৎ বিপ্রীত্য সমলঙ্কে। ব্রাহ্মণগণকে ডেকে স্বস্তি বাচন করালেন। আর স্বস্তি বাচন করে কি 9 লক্ষ ধেনুনাং নিউতে 20 লক্ষ তিনি গোদান করলেন ব্রাহ্মণগণকে। আর 7টি তিলের পাহাড় বানিয়ে তার মধ্যে রত্ন রেখে ব্রাহ্মণ দিকে দান দিলেন। ব্রজবাসীগণকে বললেন, ভাই সর্বত্র পুরো ব্রজে সবাইকে নিমন্ত্রণ দিয়ে দাও, আমার এখানে পুত্র উৎসব হবে, সবার নিমন্ত্রণ। ব্রজবাসীগণ শ্রবণ করে, যত ব্রজবাসী ছিলেন, গোপগণ ছিলেন, সুন্দর সুন্দর পগড়ি বাঁধলেন, পীত বস্ত্র ধারণ করলেন, নানা প্রকার ভেট উপায়ন হাতে নিলেন। আর নন্দ বাবার আঙ্গিনায় এসে তারা নন্দ বাবাকে বধাই দিয়ে আর লগড় হাতে নিয়ে নৃত্য করতে লাগলেন। যখন গোপীগণ শুনলেন কি যশোদার এখানে পুত্র জন্ম হয়েছে, আমাদের নিমন্ত্রণ, গোপীগণের প্রসন্নতার সীমা নাই। গোপীগণ নেগে যুগে সিঙ্গার করলেন। গোপ্য সমৃষ্ট মণিকুণ্ডল নিষ্কণ্ঠ চিত্রাম্বরা পতিশিখাচ্যুতমাল্য বর্ষা নন্দালয়ং সবলয়া ভজতির্বিরেজো ব্যালল কুণ্ডল পয়োধর হার শোভা। তারা সুন্দর সুন্দর বস্ত্র, চিত্র বিচিত্র বস্ত্র ধারণ করলেন, হার ধারণ করলেন, পদকযুক্ত হার, কুণ্ডল, সুন্দর সুন্দর ফুলের মালা কেসে বেঁধে পথি শিখা চ্যুতমাল্য শিখার দিকে, মানে তাদের যে বেণীর থেকে সেই মালাগুলো খুলে খুলে আর সেই পুষ্পগুলো তাদের চরণ পড়তেছিলেন। যেন পুষ্পগণ মনে করছেন এই ব্রজের বিধিতে যদি আমরা মিশে যাই, একদিন যখন সেই ব্রহ্মানন্দ নন্দন এই ব্রজের বিধিতে তিনি বিহার করিবেন, তো সেই ব্রহ্মের যে চরণ রজ আমরা প্রাপ্ত করে ধন্য হয়ে যাব। অথবা তারা বলছেন, হে গোপীগণ, তোমাদের কি সৌভাগ্য, তোমরা সাক্ষাৎ ব্রহ্মের দর্শন করতে যাচ্ছ, তোমাদের মস্তকে থাকার অধিকার আমাদের নাই, তোমাদের চরণ রেণু যদি আমাদের প্রাপ্ত হয়ে যায় আমরা কৃতকৃতার্থ হয়ে যাব। নন্দালয়ে সে গোপীগণ তা আশীষ প্রজুঞ্জানা, গোপীগণ আশীর্বাদ দিচ্ছেন, হে যশোদে চিরং পাহিতি বালকে, 2 বচন, তোমার এই 2টো পুত্র কৃষ্ণ বলরাম চিরং প্রাহিতি চিরঞ্জীবী হয়, দীর্ঘায়ু হয়,
পাহিতি আমাদের রক্ষা করতে থাকে। হরিদ্রা চূর্ণ তৈলাব্ধি, हल्दी तेल दूध दही ये सब मिश्रित करे परस्पर के सिंचन करे और जे मंगल जन्म मंगल गीत तार गान करते लगे। अबाद्यंत विचित्राणि बादित्राणि महोत्सवे श्री सुखदेव बोलছেন সেই नंद महोत्सवे विचित्र वाद्य সেখানে বাজতে লাগলো। वाद्य बाजे नाना भांति गीत गाए प्रेमे माती बसन उड़ाए फिरे फिरिया रे घृत दधि दुग्ध के हो हरिद्रा सलिल के हो ढाले कारो माथे छल करिया रे। पदकर्ता दूध दही घी ये सब मिश्रित करे परस्पर ऊपर ढालते आनंदे। हमारे ब्रजेर महात्मागण बोले সেই नंद महोत्सवे ये तो दूध दही जेखाने अनंत कोटि ब्रह्मांड नायक भगवान श्रीकृष्ण प्रकट হয়েছেন तो সেখানে কি অপূর্ণ থাকতে পারে। বলছেন এ তো দুধ দই বর্ষণ করতেছিলেন সে যমুনা প্রয়াগ পর্যন্ত বিলকুল পঞ্চামৃতময় হয়ে গেছিলেন। যমুনা গোকুল থেকে প্রয়াগ পর্যন্ত বিলকুল পঞ্চামৃতময় হয়ে গেছিলেন। সমস্ত ব্রজবাসীগণ নন্দ মহারাজকে গোপা পরস্পর হৃষ্টা দধি ঘীর ঘৃতাম্ববে आसिंचन्त बिलिम्पन्त आसिंचन्त সিঞ্চন করতেছিলেন, ঢালতেছিলেন, বিলিম্পন্ত তাদের মুখে লেপন করতেছিলেন। নবনীতৈশ্চ চিক্ষিপু, নবনীতের গোলা বানিয়ে বানিয়ে চিক্ষিপু মানে ফেলতেছিলেন। জয় কন্হैया लाल की, हाथी घोड़ा पाल की। जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। नंद महाराज के लिए समस्त ब्रजवासीगण नृत्य करतेছিলেন। कवि कर्णपुर गोस्वामी बोलें ये जे नंद महाराजेर ये जे प्रांगण मने होच्छे जेन क्षीर सागर। सही सत्य जुगे भगवान अजित अवतार निये देवता दैत्यगण के निमित्त मानिए तिनी समुद्र क्षीर सागर मंथन करेছিলেন। आबार एखनो जेन मने होच्छे से क्षीर सागर मंथन होच्छे। ये नंद बाबार जे आंगिना ये क्षीर सागर, नंद महाराज मंदर पर्वत और दुई दिके समस्त रसिक भक्तगण उनार फेंट के धरे नृत्य करते करते जेन सेई क्षीर सागर मंथन करछे। सूत मागध बंधिव्य, सूद मागध बंदीजन तादेर के नंद महाराज जरा विद्या ही जादेर जीविका तादेर के नंद महाराज भूरी भूरी दान करलेन।